আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের দারুণ একটি রেসিপি। এর জন্য প্রথমেই ইলিশ মাছটিকে কেটে ধুয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর মিষ্টি কুমড়োটি ছিলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ইলিশ মাছের মধ্যে লম্বা লম্বা করে কেটে দিলেই ভালো দেখা। এখন গরম তেলে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 8টা কাঁচামরিচের ফালি দিয়ে বাদামি কালার করে ভেজে নেব। এখানে কাঁচামরিচটা আপনাদের স্বাদ মতোই দিবেন। পেঁয়াজ কুচি বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব লবণ। লবণটাও আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি এক সাইডে তেলের মতো ভাজা করে নেব। আর আপনারা যারা ইলিশ মাছের মধ্যে আদা রসুনের পেস্ট খান না, তারা আদা রসুনের পেস্টটা স্কিপ করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে মিশে ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেব মশলা। মশলার মধ্যে রয়েছে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো মিক্স 1 টেবিল চামচ দিয়ে কষিয়ে নেব। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন চুলার ধোয়ার কারণে এখানে মশলার কালারটা বোঝা যাচ্ছে না। প্রায় 2 মিনিট পর দেখুন মশলা কষানো হয়ে গেছে এবং তেলটাও উঠে এসেছে। এবার কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো এক এক করে সবগুলো দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে মিষ্টি কুমড়োটিকে ভালো মতো কষিয়ে নেব। 4-5 মিনিট ধরে মিষ্টি কুমড়ো কষানোর পর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। আর মিষ্টি কুমড়ো যে কোনো তরকারিতেই দেখবেন চিনি দিলে মিষ্টি কুমড়োর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো চিনি দেওয়ার পরে মিষ্টি কুমড়োর সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে ঝোল। প্রিয় দর্শক, এখানে আপনাদের জন্য একটা টিপস, সেটা হলো মিষ্টি কুমড়োর যে কোনো কারিতেই আপনারা মিষ্টি কুমড়ো কষানোর পর দিয়ে দিবেন চিনি। দেখবেন মিষ্টি কুমড়োর ভালো একটা টেস্ট পাবেন। ঝোলটা ফুটতে শুরু করার পর আগে থেকে লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না ঝোলটা ঘন হয়ে আসে। আর এই মাঝখানে লবণটাও চেক করে নেব। 10 থেকে 15 মিনিট পর দেখুন তরকারির ঝোলটা ঘন হয়ে এসেছে, তরকারির কালারটাও সুন্দর হয়েছে এবং মাছগুলো পারফেক্টলি রয়েছে এবং গ্রামটা তো দারুণ হয়েছে। ফাইনালি মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। প্রিয় দর্শক, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।